অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি। নেগেটিভ ব্যুরোক্রেসিকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হবে। তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। বন্ধুগণ, আপনার জিয়া পরিষদ করছেন। জিয়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায়। আমি এখানে এসে যেটা দেখলাম তাতে করে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা, শৃঙ্খলা রক্ষা করা। সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি, এইভাবে তো আপনার একটা সংগঠন চলবে না। সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন, নিয়মিত বসেন, বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন। এখনকার যে 31 দফা আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মধ্যে দেশটাকে নিয়ে আসেন। জিয়াউর রহমান একজন ক্ষণধর্মা পুরুষ ছিলেন। সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না, তাই না? প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায়? জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে, এসেই উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার সততা, অনেস্টি। এই সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়া রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়া রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। তারপরে যে কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই ক্ষণজন্মা মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে খাচ্ছেন। এই গার্মেন্টস, এই গার্মেন্টস যদি তৈরি শুরু করতে না করতেন তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হতো না। বিদেশে শ্রমিক পাঠানো, এটাও জিয়া রহমানেরই করা। সেই জিয়া রহমান শুরু করেছিল বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আপনাদের জন্য, আমাদের দেশের জন্য টাকা পাঠাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে খোঁজে নেবেন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়া রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, অভাবনীয়, বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। আসুন আমরা আমাদের নেতা জিয়া রহমান সাহেবকে সেই
অনুসরণ করি। আমাদের নেত্রী তিনি গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সম্ভাবনাময়, একটা রিচ, একটা আপনার যেটাকে সমৃদ্ধ একটা দেশ, একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি।